আচ্ছা, আমরা এখানে হচ্ছে কনস্ট্যান্ট মানে ভোল্টেজ রেগুলেটর যে সার্কিট আছে ওইটা হচ্ছে ওয়ার্কিংটা এখানে মানে ব্যাখ্যা করব। তো এটার ক্ষেত্রে আমরা দুইটা কেস কনসিডার করতেছি। যে মোট কথা যে আমার যে লোডের অ্যাক্রসে যে ভোল্টেজ যেটা আছে এটাকে কনস্ট্যান্ট রাখা লাগবে। তো লোডের অ্যাক্রসে যদি ভোল্টেজ ড্রপটা যদি বেড়ে যায়, মানে সাপোজ আমি এখানে 6 ভোল্টে রেগুলেট করতে যাচ্ছি কিন্তু 6 ভোল্টের বেশি হয়ে গেল বা 6 ভোল্টের কম হয়ে গেল, মানে এই দুইটা ক্ষেত্রে আমরা এখানে মূলত কনসিডার করব যে এখানে কনস্ট্যান্ট 6 ভোল্টে কিভাবে কনস্ট্যান্ট থাকতেছে। যদি 6 ভোল্টের বেশি হয় বা 6 ভোল্টের কম হয় তাহলে 6 ভোল্টে কিভাবে এখানে কনস্ট্যান্ট থাকতেছে সেইটার ওয়ার্কিংটা এখানে ব্যাখ্যা করব। তাহলে এইটার ক্ষেত্রে কোনো ক্রমে যদি আউটপুটে আমার মানে ইনপুট দিলাম, ইনপুট দেওয়ার ফলে এখানে কোনো ক্রমে যে লোড যেটা আছে লোডের অ্যাক্রসে যদি ভোল্টেজ ড্রপটা কোনো ক্রমে বেড়ে যায়, 6 ভোল্টের সাপোজ বেশি হয়ে গেল। টোটালটার অ্যাক্রসে না হ্যাঁ, ইনপুটের টোটালটার অ্যাক্রসে? অ্যাক্রসে, আচ্ছা। টোটালটার অ্যাক্রসে যদি ভোল্টেজ ড্রপটা বেড়ে যায় তাহলে এখানে দুইটা সেকশন, আর এ এতটুক আর আর বি হচ্ছে এতটুক। তাহলে টোটালটার অ্যাক্রসে যদি ভোল্টেজ ড্রপ বাড়ে তাহলে আর বির অ্যাক্রসেও অবশ্যই ভোল্টেজ ড্রপ বাড়বে। তাহলে এই আর বির অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বাড়া মানে কি, এটা হচ্ছে ভি এফ দ্বারা লেখা হচ্ছে। ভিএফ মানে হচ্ছে এটা হচ্ছে ফিডব্যাক ভোল্টেজ। এই ফিডব্যাক ভোল্টেজটা সরাসরি কোথায় ফিড করা হচ্ছে, বেসে। এই যে কিউএফ এর হচ্ছে বেসে। এখন যে ভিএফ এই ভ্যালু যেটা আছে, ভিএফ এর এই ভ্যালুটা এখন এখানে যে রেফারেন্স যে ভোল্টেজ আছে, রেফারেন্স ভোল্টেজ কোনটা, যে জেনার ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজ এটা হচ্ছে কি 4.7। 4.7। এখন এই ফিডব্যাক ভোল্টেজটা এই রেফারেন্স ভোল্টেজের সাথে কম্পেয়ার কম্পেয়ার করবে। কম্পেয়ার করবে বলতে যদি ভিএফ এর ভ্যালুটা ভি রেফারেন্সের ভ্যালু থেকে যদি বেশি হয়, তার মানে 4.7 থেকে যদি কোনো ক্রমে ভিএফ এর ভ্যালু 4.7 থেকে বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে এখানকার যেই বেস ভোল্টেজ যেটা আছে এটা বেড়ে যাবে। হ্যাঁ, বেস ভোল্টেজ যদি বেড়ে যায় তাহলে এটা কি হবে, কিউএফটা হচ্ছে কন্ডাকশনে চলে যাবে। তাহলে কন্ডাকশনে যদি চলে যায় তাহলে এখানে কালেক্টর থেকে এমিটারের দিকে কারেন্টের পরিমাণটা বাড়বে। ঠিক আছে, কারেন্টের পরিমাণ যদি বাড়ে এই দিক দিয়ে যে কারেন্ট যেটা আসতেছিল তাহলে সেটা কি এইদিকে শর্ট হয়ে যাচ্ছে। তাহলে শর্ট হয়ে গেলে এইদিকে কারেন্ট এইদিকে চলে আসতেছে। তাহলে এইদিকে কারেন্ট চলে আসা মানে কিউএসএ যেটা সবগুলা যেগুলো যাইতো আগের ক্ষেত্রে কিউএসএ যেগুলো যাচ্ছিল ওগুলার এইদিকে মানে কম যাচ্ছে। কিউএসএ কারেন্টের পরিমাণটা কম যাচ্ছে। তাহলে কিউএসএ কারেন্টের পরিমাণ কম যাওয়া মানে বেসে যে কারেন্ট যাচ্ছে এটা কম যাচ্ছে। কম যাওয়া মানে এমিটারেও কারেন্টটা কম যাবে। তাহলে এমিটারে যদি কম কারেন্ট যায় তাহলে এইটার অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ আগে বেশি ছিল ওইটার সেই রকম থাকতেছে না, তখন কমে যাচ্ছে। এটা হচ্ছে প্রথম কেস যখন ভিএফ এর ভ্যালুটা ভি রেফারেন্সের থেকে বেশি হচ্ছে। এখন ধরে নিলাম যে 6 ভোল্ট থেকে কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে এই সার্কিটটা কিভাবে কাজ করতেছে, তখন এই ভিএফ যেটা এটা আবার এই ভি রেফারেন্সের সাথে কম্পেয়ার করতেছে। এখন কম্পেয়ার করার ফলে দেখা যাচ্ছে যে ভিএফ এর ভ্যালুটা ভি রেফারেন্স থেকে কম হচ্ছে। সেই ক্ষেত্রে এইটাকে বায়াসিং মানে এর যে বেসে যে ভোল্টেজটা দরকার একে বায়াস করার জন্য ওই ভোল্টেজটা দিতে পারতেছে না, মানে ফিডব্যাক যতটুকু দেওয়া দরকার সেটা দিতে পারতেছে। তার মানে কি এইটা আগের ক্ষেত্রে কন্ডাকশনে গেছিল কিন্তু এই ক্ষেত্রে যেহেতু দিতে পারতেছে না প্রপার ভোল্টেজ তাহলে এটার কন্ডাকশনে যাবে না, এটা কাট অফে চলে গেল। ওই ভোল্টেজের তার পরিমাণটা মানে কত? হুম, ওই ভোল্টেজের পরিমাণটা কত? এখানে তোর বেস এমিটার 0.7 আর হচ্ছে এইটার 4.7, এই দুইটা যোগ করে যেটা হচ্ছে ওপেন সার্কিট। তখন এটা ওপেন সার্কিট। তার মানে এই যে কারেন্ট যেটা আসতেছিল সরাসরি সবগুলা কারেন্টই হচ্ছে কিউএসএ ফিড হয়ে যাচ্ছে। তাহলে কিউএসএ যখন ফিড হচ্ছে তার মানে এখানে এমিটারের কারেন্টের পরিমাণ বেড়ে যাচ্ছে। তাহলে আগের যে ভোল্টেজ ড্রপ এখানে কমে গেছিল ওইটা আবার এখানে কারেন্ট যাওয়ার কারণে মানে বেশি কারেন্ট যাওয়ার কারণে ওইটাকে আবার বাড়ায় দিচ্ছে। মূলত এই দুইটা কেসেই মানে কেসেস যে সিরিজ ভোল্টেজ রেগুলেটর যেটা আছে এটা হচ্ছে এখানে কাজ করতেছে, মূলত কনস্ট্যান্ট রাখতেছে। এইটা যদি আরো ভালোভাবে বলতে চাস যে আরবি যেটা সহজ কথাই হচ্ছে
আরবি হচ্ছে সরাসরি ভিএফ এর সমান। মোট কথা যে ফিডব্যাক ভোল্টেজ যেটা মানে এর বেস ইমিটার কারেন্ট মানে বেস ইমিটার ভোল্টেজ আর তো রেফারেন্স ভোল্টেজের হচ্ছে যোগফলের সমান ওকে। এখানে। রেফারেন্স ভোল্টেজটা কি ডায়োডের একটা যে হ্যাঁ হ্যাঁ ভোল্টেজটা ওটাই এগুলো নাকি কোনগুলো? হ্যাঁ, কারণ এইটা দেখ এটা তো রিভার্স বায়াসে আছে। এখন রিভার্স বায়াসে জেনারেটরের একটা হচ্ছে ভোল্টেজটা 4.7 এটা হ্যাঁ কনস্ট্যান্ট থাকে সব সময়। এটা কনস্ট্যান্ট তখন থাকবে যখন রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ পার করে যাবে বা ওটার সমান হবে। কিন্তু যখন তোর 4.7 এর নিচে থাকতেছে তখন এটা সিম্পল একটা ডায়োডের মতো কাজ করতে। তার মানে এটা কি রিভার্স বায়াসে আছে, তখন এই দিক দিয়ে কারেন্ট যাবে কিন্তু খুবই কম। সেই কারেন্টটাকে বলা হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট নাকি রিভার্স লিকেজ কারেন্ট, এইটা হুম। ওইটার পরিমাণটা খুবই কম যাচ্ছে। কিন্তু যখন এইটার একটা হচ্ছে ভোল্টেজ ড্রপ তোর 4.7 এর সমান হচ্ছে বা বেশি হচ্ছে তখন এইটা একটা কনস্ট্যান্ট ভোল্টেজ দেওয়া মানে কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্সের মতো কাজ করতেছে, তখন এইটার একটা হচ্ছে তখন এইটা কম্পেয়ার করতেছে মূলত, তার আগে না। তার আগে আচ্ছা আচ্ছা, হয়েছে তার হয়েছে, আগে আর না। এত 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 কিন্তু কেন না, বাদ। ওই লোডের গুলা একটু এবার হচ্ছে ওই ইটা কি বলে? লোডের গুলা একটু আরেকটা জায়গায় দিয়ে দিলাম। এগুলা আর এগুলা এই যে এটা কেন কোনটার দিলে কি এটা থেকে একটা কাজ? প্রশ্ন করছে। যে 500 ওহম কেন? এটার কাজ, এটার কাজ তো বললি, এটার কাজ, এটার কাজ এটার কাজ কি ছিল? লোড। ও এখানে ধরছিল, Load স্যার কি? ধরছিল যে রেজিস্ট্যান্স আর লোড কি এক, এটা ধরছিল। আর হচ্ছে যে লোড রেজিস্ট্যান্স আর অনেক না, লোড অনেক না, এরকম হচ্ছে না যদি এইটাই না থাকলো। এটা না থাকলে তো কোনো সার্কিটে কোনো লোডই নাই। লোড মানে কি কোনো কারেন্ট লোডের ফ্লো পরিমাণ অনেক বেশি না না, যদি না লোড থাকে? লোড যখন কারেন্ট মনে করো তো আর রেজিস্ট্যান্স না। শর্ট বলতে এইটাই উঠায় দিচ্ছি, এটা ওপেন করে দিচ্ছি। তাহলে কোনো লোড নাই সার্কিট। কারণ তো সার্কিট তো লুপ কারেন্ট ফ্লো হচ্ছে না তো তখন। তখন তো শর্ট হয়ে যাচ্ছে। শর্ট হয়ে যাবে। এই শর্ট ওপেন সার্কিট থাকছে সার্কিট। তখন তো কারেন্ট ফ্লো হচ্ছে না। ওপেন হুম, থাকতেছে। তখন মনে করো যে কোনো লোডই নাই। কিন্তু যখন ওইটা থাকবে তখন আসছে যে লোড বেশি। কারেন্ট ফ্লো হবে তখন। একবারে তুমি যত রেজিস্ট্যান্স বাড়াবা তত লোড কমবে। রেজিস্ট্যান্স বাড়ালে সার্কিটের লোড কমবে। কেন এটা? এই যে কারেন্ট ফ্লো হয়, কারেন্ট যত বেশি কম ফ্লো হবে হ্যাঁ তত লোড কমে যাবে সার্কিটের। মানে কারেন্টের সাথে রিলেশন কারেন্ট নাকি? লোড সবসময় কারেন্টের সাথে। যত বেশি কারেন্ট ফ্লো হবে তত বেশি লোড। হুম। মানে সার্কিট গরম হয়ে যায় না যে কারেন্ট বেশি কারেন্ট ফ্লো হলে মানে হ্যাঁ। সার্কিটের জন্য ওইটা দিচ্ছে। মূলত 500 কিলোম থাকে কিন্তু এইটার সাথে এক্সট্রা আরো যত দেওয়া যায় যত ভালো হয়। যত 1 দেওয়া 1 যায়, দিলেও হ্যাঁ। হয়, 2 তাহলে দিলেও হয়। মোরাল অফ এটা দ্য কি স্টোরি করছিলাম? কি, এটার কাজ কি? এটা আমাদের সার্কিটের সেফটির জন্য যাতে লোড এটা কম দিয়ে থাকে। তো মান নিত বিভিন্ন লোডের কারণে আর এটা তো লোডের রিয়েস্টেট, একটা সাউন্ড মানে আমার হতে। যে মানগুলো কিন্তু লাগে। আমরা কি এটা ইউজ করছিলাম? দুইটা মিলে একটা ইউজ করছি মানে 500 প্লাস একসাথে হ্যাঁ একসাথে একবারে থাকছে হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ ইউজ করছি। অ্যাট আচ্ছা আচ্ছা লিস্ট আচ্ছা, হয়েছে 500 হয়েছে। ছিলই। হুম। এখানে ভি ইনপুটের সাথে মানে ভি ইন চেঞ্জ করতেছে, এটার সাথে আউটপুটের কিরকম চেঞ্জ আসতেছে। প্রথম ক্ষেত্রে তো ওই যে আমি যেইটাতে তোর ইয়ে করতে চাই মানে কনস্ট্যান্ট রাখতে চাই 8 ভোল্ট 7 ভোল্ট 6 ভোল্ট, তো এগুলার ক্ষেত্রে তোর একটা লেভেলে তো ফিক্স করে নিচ্ছি ওই সার্কিটেই হুম। যে 15-তে রাখলাম, রাখার পর তার আগে আবার 1 থেকে মান নেওয়া শুরু করতেছি ইনপুট ভোল্টেজ। তো তার আগের ক্ষেত্রে তো তোর ইনপুট ভোল্টেজ বাড়ার সাথে সাথে আউটপুট বাড়তেছে, বাড়তে বাড়তে একটা সার্টেন ইনপুট ভোল্টেজে যায়, আস্তে আস্তে এটা কি কনস্ট্যান্ট হওয়া শুরু Constant করতেছে। এরপরে তো সবগুলো কনস্ট্যান্ট। এই 8 7 6 এগুলো তো নমিনাল ভোল্টেজ বলা হচ্ছে, ভি নমিনাল। যদি ওই যে ইয়ের ক্যালকুলেশনের কথা বলে লোড রেগুলেশন তাহলে ভি নমিনালটা ওখান থেকে। আর এটার ক্ষেত্রে তো লোড রেজিস্ট্যান্সের সাথে আউটপুট ভোল্টেজ কি হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড সার্কিট না, সেকেন্ড সার্কিটেই তো আরএল চেঞ্জ করতেছি, ওইটার চেঞ্জের সাথে সাথে আউটপুট তো তোর কনস্ট্যান্টই থাকে। হ্যাঁ একটা স্ট্রেট লাইনের মতো কেন এরকম। এরকম হচ্ছে? ওই যে লোড রেগুলেশন করে দিচ্ছে না, যে আউটপুট সবসময় সেম থাকছে, হ্যাঁ সেম দেখতেছে স্টেবল কনস্ট্যান্ট। তোর সেকেন্ড ও আচ্ছা, সার্কিটে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেকেন্ড Out- সার্কিটে বুঝতে আগে পারছি। লাস্টের যেটা ওইটা ফিক্স করেই নিচ্ছি যে এততে ফিক্স, হুম, হুম, হুম। তারপরে চেঞ্জ করলেও আউটপুট ভোল্টেজটা কনস্ট্যান্ট। হ্যাঁ এটার ক্ষেত্রেও তো লোড কারেন্ট কারেন্ট চেঞ্জ করতেছিস মানে কারেন্ট চেঞ্জ হচ্ছে যেহেতু লোড চেঞ্জ করতেছিস, ওখানে লোড চেঞ্জ করে একটা উঠাচ্ছিস আর একটা দিচ্ছিস, লোড চেঞ্জের ফলে কারেন্টের চেঞ্জ হচ্ছে, কিন্তু কারেন্ট চেঞ্জ হইলেও তো আউটপুট তো ফিক্স থাকতেছে। এটাও সেকেন্ড সার্কিটের মানে সেকেন্ড সার্কিট সেকেন্ড ছকের কাজ এগুলো। এইখান থেকে স্যার আরেকটা জিনিস মানে সবসময় প্রশ্ন করে যে আমরা তো জেনারেট ডায়োড দিয়েও সেকেন্ড ইয়ারে থাকতে বা থার্ড ইয়ারে থাকতে হ্যাঁ, করছি, হ্যাঁ, তাহলে হ্যাঁ। এই সার্কিটের কেন আমাদের কি সুবিধা, এই সার্কিট করে লাগতে হবে? কি সুবিধা? এই যে আমরা এখানে বিভিন্ন রেঞ্জ অফ ভোল্টেজ নিতে পারি, যেমন 6 7 8 যেটাই করবো সেটাতে ফিক্স থাকবে। হুম। আর জেনারেট ডায়োডে ধরো 4.7 ভোল্টেজ,
আউটপুটে সবসময় কনস্ট্যান্ট থাকবে 4.7 ভোল্টেজ। মানে অ্যাটলিস্ট ওইটা তো হবেই, এবার ফোর ওইটা পয়েন্ট হবে সেভেন আর হবে। এখানে আমরা সিরিজ অফ ভোল্টেজ নিতে পারবো। মানে অনেকগুলো আমাদের অনেকগুলা। ইচ্ছা মতো ইচ্ছা মতো সেট করতে পারবো আমরা। এজন্য এটা রেঞ্জ এবং বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা যায় এটা। আমি রেডিওর জন্য ইউজ করতে পারবো, ছোটখাটো ফ্যানের জন্য ইউজ করতে পারবো, রেফ্রিজারেটরের জন্য ইউজ করতে পারবো, এসির জন্য ইউজ করতে পারবো।